গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ, দ্বাদশ অধ্যায়। আজকের আলোচনা ঊনবিংশতি শ্লোক থেকে। যুদ্ধক্ষেত্রে আমরা বৃত্রাসুরের অনেক বড় বক্তব্য, ইন্দ্রের প্রতি তার আদেশ নির্দেশ, কর্কশ বাক্য আমরা শ্রবণ করেছি। সেই সঙ্গে জ্ঞানগর্ভ শাস্ত্রের আলোচনা, শাস্ত্রের আঙ্গিকে বৃত্রাসুর বুঝিয়েছেন প্রত্যেকের নিজ নিজ কর্তব্য সাধনের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। বৃত্রাসুরের লেকচার আমরা গতকালকে শেষ করেছি। গতকালকে মানে গতকালকেই শেষ করলাম। এখন আমরা ইন্দ্রের কি বলা যায় রেসপন্ড, মানে তিনি এই লম্বা বৃত্রাসুরের লেকচার শোনার পরে তিনি কি বলবেন, আজকে শুনব ইন্দ্রের বক্তব্য। তো সেই উপলক্ষে আমাদের 1310তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করার আগে গুরু পাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ইন্দ্র উবাচ অহো দানব সিদ্ধেয়সি যস্য তে মতিরিদৃশি ভক্ত সর্বাত্মনাত্মানম সুহৃদম জগদীশ্বরম। ইন্দ্র উবাচ অহো দানব সিদ্ধসি যস্য তে মতিরিদৃশি ভক্ত সর্বাত্মনাত্মানম সুহৃদম জগদীশ্বরম। ইন্দ্র বললেন, হে দানব, সংকটকালেও যে তোমার বিবেক, ধৈর্য এবং ভক্তিযুক্ত মতি অবিচলিত রয়েছে, তা থেকে আমি বুঝতে পারছি তুমি সর্বাত্মা এবং সর্বসহিত জগদীশ্বরকে অনন্যভাবে সেবা করেছ। ইন্দ্র বৃত্রাসুর থেকে ভয়ভীত হলেও বৃত্রাসুরের প্রত্যেকটি কথা, পুরো বক্তব্য ইন্দ্র মন দিয়ে শুনেছেন এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করেছেন। সাবাস, একজন অসুর হয়ে এত সুন্দর জ্ঞানগর্ভ বক্তৃতা, তা আবার কোথায়? যুদ্ধক্ষেত্রে। আমরা গীতাতে দেখেছি ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে জ্ঞান দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে অর্জুন বিচলিত ছিলেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃত্রাসুর নিজে লড়াই করছেন কিন্তু একটু বিচলিত হননি, বরং অবিচলিত চিত্তে খুব সুন্দর শাস্ত্রের একদম গূঢ় তাৎপর্যপূর্ণ যে নির্দেশাবলী তিনি তার শত্রু ইন্দ্রকে প্রদান করেছেন। সেজন্য ইন্দ্র বলছেন যে বিশেষ করে সংকটকালে ভক্তিযুক্ত মতি অবিচলিত রাখা খুব কঠিন। সাধারণভাবে আমরা ভাগবতমের ক্লাস শুনছি, সব কিছু সংসার ঠিকঠাক চলছে, আমার চাকরি, ব্যবসা, আমার পরিবার, সমাজ সব কিছু সুষ্ঠুভাবে, কিন্তু বিপদকালে
সংকটকালে এই স্থিতিটা ধরে রাখা খুব কঠিন, খুব কঠিন। তখন মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না, বিচলিত হয়ে পড়ে। শুধু তাই না, অনেক সময় ভগবানের উপরেও দোষারোপণ এসে যায়, ভগবানের ভক্তদের উপরে সন্দেহ এসে যায় যে আমি কি ঠিক লাইনে আছি কি নেই। মানে এখন তো আমরা ভক্তিযোগের অভ্যাস করছি, কিন্তু সংকটকালীন পরিস্থিতিতে মতি বিচলিত হয়ে আমাদের পূর্বের সেই নিকৃষ্ট চেতনা ভাবনাতে পর্যবসিত হয়ে যায়। কিন্তু বৃত্রাসুর, এখানে বৃত্রাসুরের দুটো হাত কেটে ফেলা হয়েছে, যুদ্ধে প্রায় পরাজিত, তথাপি যুদ্ধের নীতি অনুযায়ী 1 ইঞ্চও পিছপা হননি। যুদ্ধক্ষেত্রেই মরব, ক্ষত্রিয় হিসাবে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কর্তব্য পালনে আমি পিছপা হব না। তো এখানে শিল প্রভুপাদ ভগবদ গীতার একটা শ্লোক কোট করে তিনি বুঝাতে চাইছেন, জং লব্ধ্বা চা পরম লাভম মন্যতেনাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণ্যাপি বিচাল্যতে। ভক্তিযোগ অনুশীলন করতে করতে সেই পর্যায়ে আমাদের পৌঁছাতে হবে যেখানে জীবনে যেন একটু বিচলিত না হয়, বিচলিত না হয়। যস্মিন স্তুত ন দুঃখেন, গীতা 6ষ্ঠ অধ্যায়ের শ্লোক, যে ভক্ত ভক্তিযোগের অনুশীলন বা যোগ অভ্যাসের অনুশীলন করতে 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 এমন একটা স্থিতিতে উন্নীত হবে, ভক্তি থেকে পতন করানোর জন্য বিভিন্ন প্রকারের সংকটকালীন পরিস্থিতি এলেও সে সেখান থেকে বিচলিত হবে না। এটা বড় জিনিস। কিন্তু তাই আমাদের ভক্তিযোগ অনুশীলন করতে করতে সেই রকম নিষ্ঠা পর্যায়ে উন্নীত হতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় আমরা একে অপরকে বলা বলি করি, প্রভুজি কিংবা মাতাজি খুব নিষ্ঠাপরায়ণ ভজন করছেন, কিন্তু এটার কতগুলো ভাগ আছে। হ্যাঁ, গত কয়েকদিন আগে আমি মন্দিরে ক্লাস দিয়েছিলাম, আপনারা শুনেছেন যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেই মাধুর্য কাদম্বিনী গ্রন্থ এবং ভক্তি রসামৃত সিন্ধু দুটো গ্রন্থের কিছু বিষয়বস্তু আমি তুলে ধরে বুঝাতে চাইছিলাম যে প্রেম পর্যায়ে উন্নীত হতে গেলে আমাদের কতগুলো ধাপ পেরোতে হবে। এখানে বলছেন, প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুর যে অবিচলিতভাবে ভগবানের প্রেমময় সেবায় নিষ্ঠাপরায়ণ ছিলেন তা দেখে ইন্দ্র অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছেন, যেটা অসুরের পক্ষে অসম্ভব। একজন অনন্য ভক্ত সংকটকালীন পরিস্থিতিতে বিচলিত হন না। প্রভুপাদকে দেখা গেছে তার দোকান ঘর যখন চুরি হয়ে গেল তিনি হাসছেন, এবারে আমার প্রতি ভগবানের বিশেষ কৃপা হয়েছে। কেননা ভাগবতে বলা হয়েছে, ভগবান যদি কোনো ভক্তকে কৃপা করেন, হরিষ্যে তদ্ধনম শনাই, তার সমস্ত বিষয় সম্পত্তি কেড়ে নেন। তো আমার দোকানটা চুরি হয়েছে মানে ভগবানের বিশেষ কৃপা হয়েছে। পাণ্ডবগণ, কুন্তী মাতা
কোনো পরিস্থিতিতে বিচলিত হতেন না। বরং পরিস্থিতি যখন অনুকূল হয়ে গেল, ছেলে রাজা হবে, কুন্তী মা একটা বিকট পরিস্থিতির মধ্যে ভগবানকে একটা জিনিস চেয়ে বসলেন, কি না আমার জীবনটা বিপদে যেন ভরে যায়, সারা জীবন যেন আমার কপালে বিপদ থাকে। অর্থাৎ আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। কুন্তী দেবী বলছেন আমি ওই পরিস্থিতির মধ্যে থাকি যাতে লোক বিশ্বাস ভরসা হারিয়ে ফেলে, কিন্তু আমার অনুভব হচ্ছে, কুন্তী দেবী বলছেন, যে বিপদটা হচ্ছে অনুকূল পরিস্থিতি ভগবানকে স্মরণ করার জন্য। ভগবানকে স্মরণ করার জন্য বিপদ সংকুল পরিস্থিতিটা আমার জীবনের জন্য অনুকূল। কুন্তী দেবী খাড়া করলেন। তো বৃত্রাসুর নৈষ্ঠিক পর্যায়ে ভক্তির ৯টা ধাপ। প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা। প্রথমে শ্রদ্ধা জাগ্রত করাতে হবে। শ্রদ্ধা আপনার শাস্ত্রের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের লীলার প্রতি, এবং ভগবান আমাকে যে পরিস্থিতি রেখে তাতেই খুশি থাকা, কে বলে শ্রদ্ধা। তারপরে হচ্ছে সাধু সঙ্গ। শ্রদ্ধা হওয়ার পরে সাধু সঙ্গের প্রতি রুচি জাগ্রত হয়, শ্রদ্ধা, সাধুসঙ্গ। ভজন ক্রিয়া, তখন সাধুসঙ্গ মানে গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে ভজন সাধন শুরু হয়, ভজন ক্রিয়া। তারপরে ভজন করতে 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 হৃদয় যখন শোধন হবে, হৃদয় থেকে সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা। নিষ্ঠাটাকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দুভাগে ভাগ করেছেন, অনিষ্ঠিতা আর নিষ্ঠিতা। না, এটাতে ভজনের ক্রিয়া দুটো ভাগ। তো নিষ্ঠাতে যদি 5টা লক্ষণ অনুপস্থিত থাকে, মানে এই 5টা লক্ষণ থাকবে না, তখন আপনার ভক্তি বা ভজন নিষ্ঠা পরায়ণে পৌঁছেছেন। আমরা তো এমনি বলে দিই প্রভুটা কিংবা মাতাজিটা খুব নিষ্ঠাপরায়ণ ভাবে ভগবানের সেবা করে, কিন্তু শাস্ত্রে বলছেন 5টা জিনিস থেকে মুক্ত হতে হবে, তবে আমি নিষ্ঠা পর্যায়ে। প্রথম হচ্ছে লয়। প্রথম নাম্বার হচ্ছে লয়। লয় মানে যখন ভক্তি করতে বসবো, নাম জপ করতে বসবো, ভাগবত পাঠ শুনতে বসবো, ভাগবত পড়তে বসবো, তখন যেন ঘুম না আসে। না, লয় মানে হচ্ছে ঘুমে একদম লয় প্রাপ্ত হয়ে যাও। দেখেন তো, নিজে নিজে অনুভব করেন যে এই খারাপ গুণটি আমার আছে কিনা, যে আমি পাঠ শুনতে বসলে ঘুম আসে, জপ করতে বসলে ঘুম আসে, ভাগবত পড়তে গেলে ঘুম আসে, কেবল প্রসাদ খেতে গেলে ঘুম আসে না। তাহলে আপনার ভক্তি এখন নিষ্ঠা পর্যায়ে পৌঁছায়নি। প্রথমটা লয়। তারপরে হচ্ছে বিক্ষেপ। বিক্ষেপ মানে হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্লাসে বসলে ঘুম আসে, দ্বিতীয়টা হচ্ছে ঘুম আসছে না কিন্তু মন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। যদি আপনি ঘর থেকে এসে মন্দিরে ক্লাস করেন, ঘরে মনে কেউ ঢুকে গেল কিনা, ঘরের দরজাটা ভালো করে বন্ধ আছে কিনা, এখন আমার মেয়ে ফিরে আসবে স্কুল থেকে, ছেলে ফিরে আসবে স্কুল থেকে, আমার স্বামী অফিস থেকে ফিরবে, ক্লাসে বসেও মন কিন্তু ঘরের চারদিকে ঘুরছে। এটাকে বলে বিক্ষেপ। অর্থাৎ শরীর এখানে আছে, মন বিক্ষিপ্তভাবে ঘুরছে, এটা হলো বিক্ষেপ। তাহলে এই জিনিসটা যদি থাকে, লয় বিক্ষেপ, আপনি
পুরো নিষ্ঠা পর্যায়ে এখনো পৌঁছাননি। তারপরে অপত্তিপত্তি। অপত্তিপত্তি মানে এখানে মন বসছে না, আর মন বাইরে যাচ্ছেও না, কিন্তু মুশকিলটা হচ্ছে স্পিকার বা পাঠক যে পাঠ করছে আমার মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমার গুরু মহারাজ উদাহরণ দিয়েছিলেন, কিছু ভক্ত পাশের গ্রাম থেকে ক্লাস শুনে ফিরছেন। গুরু মহারাজ বলছেন, তোমরা কোথায় গেছিলে? মহিলারা, পাশের বাড়িতে একজন পাওয়ারফুল সাধু এসে, তার বক্তব্য শুনতে গিয়েছিলাম। কি সুন্দর বক্তব্য, সিদ্ধান্ত সমূহ কত সরলভাবে তিনি উপস্থাপনা করছেন। তো গুরু মহারাজ বলছেন, তোমাদের আনন্দ কিসের? বলে, আমরা ওইখানে পাঠ শুনতে গেছিলাম। কি সুন্দর জ্ঞান গর্ব আলোচনা। তো গুরু মহারাজ বলছেন, যা যা শুনেছে দুটো কথা শোনাও। তখন বলছেন, সেই সমস্ত গুড়ো কথা কি আমাদের মাথায় ঢুকে বলুন তো? অর্থাৎ মন এখানে নেই, ঘুমও আসছে না, কি আলোচনা হচ্ছে মাথায় ঢুকছে না। এটাকে বলে নিষ্ঠা পর্যায়ে পৌঁছাবো। এই তিনটা জিনিস আলোচনা, লয়, বিক্ষেপ, অপত্তিপত্তি। চতুর্থটা হচ্ছে কষায়। কখনো কখনো ভক্ত একটু কর্কশ হয়ে যায়, মুখে একটু মিষ্টি কথা নেই, কথা জিজ্ঞেস করলে হট করে রেগে যায়, এই জন্য একে বলা হয় কষায়। আর পঞ্চম রসাস্বাদ। রসাস্বাদ মানে জপ করতে ভালো লাগে, ভাগবত পড়তে ভালো লাগে, ভাগবত শুনতে ভালো লাগে, কিন্তু অন্য কিছুতে তার নেশাও আছে। যেরকম খেলাধুলা দেখতে সে ভালোবাসে, পাড়াতে মাঠে কোনো খেলা হবে বা টিভিতে খেলা হবে, যে অস্ট্রেলিয়া ভারত খেলা হবে, ওই দিন খেলা থাকলে খেলা দেখতে বসে যাবে। যদি সাপ্তাহিক ক্লাস থাকে, আমাকে মন্দিরে গিয়ে ক্লাস শুনতে হয়, কিন্তু সে ওই ক্লাস শোনার প্রতি ইন্টারেস্ট দেখাবে না, সে অন্য কিছুতে তার অনুরাগ রয়েছে, খেলা দেখাতে। বুঝে নিতে হবে। যদিও আমাদের আশ্রমে এটার ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করি বা করতে দিই না। আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদের। মাঝে মাঝে ভক্ত এত কর্কশ হয়ে যায়, রেগে মেগে অন্যান্য ভক্তরা বা তার অনুগত ভক্তরা বলে, প্রভু আপনার জন্মের সময় আপনার মা কি আপনার মুখে এক ফোঁটাও মধু দেননি? এত 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 কর্কশ কেন? লয়, বিক্ষেপ, অপত্তিপত্তি, কষায়। ৫ নম্বরটা হচ্ছে রসাস্বাদ। এই ৫টা যদি আপনার শরীরে লক্ষণ পাওয়া না যায়, তখন বুঝতে হবে যে আপনি আপনার ভক্তি, আপনার নিষ্ঠা নৈষ্ঠিক ভক্তিতে পরিণত হয়েছে। তাই প্রথম থেকে আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা। তো তারপরে রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই স্টেপ বাই স্টেপ। তো এখানে এখানে ইন্দ্র বলছেন, বৃত্রাসুর তুমি কিন্তু ভক্তির একদম চরম স্টেজ, নৈষ্ঠিক ভক্তির নিষ্ঠাতে তুমি অধিকার লাভ করেছ। পরবর্তী শ্লোক, ভবানতার্স্য আনমায়াম বৈ বৈষ্ণবীম জনমোহিনীম যদ বিহায়াসুরম ভাবম মহাপুরুষতাম গতঃ।
ভবানতার সিয়ান মায়াম বৈ বৈষ্ণবীম জনমোহিনীম যত বিহায় সুরং ভাবম মহাপুরুষতাম গতঃ। তুমি ভগবানের মায়াকে অতিক্রম করেছ এবং এইভাবে মুক্ত হওয়ার ফলে তুমি আসরিক ভাব পরিত্যাগ করে মহান ভক্তের পথ প্রাপ্ত হয়েছ। ইন্দ্র প্রশংসা করছে। মন দিয়ে এবং সূক্ষ্ম বিচার বোধ দিয়ে ইন্দ্র বৃত্রাসুরের প্রত্যেকটি বক্তব্য তিনি রিয়ালাইজ অনুধাবন করেছেন, প্রশংসা করছেন। তুমি মহান ভক্তের পথ। প্রভুপাদ লিখছেন যে বিশেষ করে সুখদেব গোস্বামীও বলেছেন, যদি মহান ভক্তের সান্নিধ্য যে কেউ লাভ করে, কিরাত হোনান্ধ্র পুলিন্দ পুলকসা আভীর শুম্ভা যবনা খসা দয়া যে অন্য চ পাপা যদাপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। বলছে কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকস আবির শম্ভ যবন খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের আশ্রয় গ্রহণ করার ফলে শুদ্ধ ভক্ত হতে পারে। ভক্তের আশ্রয় না, ভগবানের আশ্রয় নেই, ভক্তের আশ্রয়। ভক্তের আশ্রয়ে তার জীবন প্রণালী পরিবর্তন হয়ে যায়। ধন্য তুমি বৃত্রাসুর, তুমি ভক্তির একটা স্তরে তুমি পৌঁছে গেছ। আশ্চর্য লাগছে, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেও তুমি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছ। আমি ধন্য তোমার সঙ্গে যুদ্ধ করতে পেরে। যদিও ভগবান ভবিষ্যৎবাণী করেছেন যে এই যুদ্ধে পরাজয় তুমি হবে, তোমার মৃত্যু হবে, কিন্তু আলটিমেটলি তোমার লেকচার শুনে আমি বুঝে নিয়েছি এতে তোমার জয় হবে, তুমি ভগবত ধামে ফিরে যাবে। সাধারণ লোক এর গভীরতা বুঝতে পারে না। তারা শুধু বলে আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করে কি পেয়েছেন। আমরা ভগবানের ভক্ত না হয়ে গাড়ি বাড়ি প্রতিপত্তি অনেক কিছু করেছি, কিন্তু আপনি কি করেছেন? ইন্দ্র অনুভব করছে এই যুদ্ধে আমি তোমাকে বধ করে স্বর্গরাজ্যে অধিকার পুনর্প্রাপ্ত হব, কিন্তু বিচার অনুযায়ী আমি লস খাচ্ছি, আমি তোমার কাছে হেরে যাচ্ছি। কেন? তুমি ভক্তিতে একটা উন্নত পর্যায়ে পৌঁছে গেছো। তোমার স্থিতি, তোমার আলোচনা, তোমার অনুভবকে আমি বুঝতে পারছি। তো বলছেন মহান পদ প্রাপ্ত হয়েছে। খল্লিদং মহদাশ্চর্যং যত্রজ প্রকৃতিস্তব বাসুদেবে ভগবতী সত্তাত্মনি দৃঢ়ামতি। খল্লিদম মহদাশ্চর্যম যত রজ প্রকৃতে অস্তব বাসুদেবে ভগবতী সত্তাত্মনি দৃঢ়ামতি।
হে বৃত্রাসুর, অসুরেরা সাধারণত রজগুণের দ্বারা প্রভাবিত, তাই তুমি যে অসুর হওয়া সত্ত্বেও সত্যগুণে অবস্থিত পরমেশ্বর ভগবান বাসুদেবের সুদৃঢ় ভক্তিপরায়ণ হয়েছ, তা অত্যন্ত আশ্চর্য বিষয়। আমাদের শ্রীল প্রভুপাদ যা আশ্চর্য কাজ করে গেছেন, সমাজের বিদ্বজ্জন যারা বুদ্ধিমান পণ্ডিত তারা আশ্চর্য হয়ে যান। কোথায় জার্মান, অস্ট্রেলিয়া, আমেরিকান লোক, এমনকি চাইনিজ, আফ্রিকান আজ প্রভুপাদের সান্নিধ্যে এসে প্রভুপাদের প্রচারের দক্ষতায় তারা তাদের পাপময় জীবন ত্যাগ করে সুন্দর ভক্তি যাচন করছে। যেরকম ইন্দ্র বৃত্রাসুরের ভক্তি ভাব দেখে আশ্চর্যজনিত হচ্ছেন, বর্তমান সমাজের বিদ্বজ্জনেরাও প্রভুপাদের কার্যকলাপ দেখে আশ্চর্যচকিত হয়ে যাচ্ছে। আজ সারা বিশ্ব আমেরিকাকে অনুসরণ করছে, কিন্তু শ্রীল প্রভুপাদ আমেরিকার ভূমিতে এই বাঙালি কালচারকে স্থাপন করে দিয়ে এলেন। আশ্চর্যজনক নয় কি? আফ্রিকান মানুষ কত পাপী, নিগ্র এবং ঘুচে কালো, যেন যেন এশিয়ান পেন্ট করে দেওয়া হয়েছে। যখন একটু হাসে দাঁতটা একটু সাদা দেখে। তারা আজকে হরি নামে নিত্যানন্দ প্রভুর কৃপায় মাতোয়ালা মতো নাচছেন ঘন্টার পর ঘন্টা। আশ্চর্য নয় কি? চাইনিজ লোক যারা সারা দুনিয়াকে চিটিং করে সস্তা জিনিস দিয়ে পাপের একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমি সবসময় বলি, করোনা কোথা থেকে চালু হয়েছে বলেন তো? চায়না থেকে না? কেন করোনা নাম হয়েছে? না, ভগবান দেখালেন অনেক পাপ করেছ আর পাপ করো না, সেখান থেকে করোনা। আর আমরা চায়নাকে ফলো করছি, চায়নার প্রসাদ আমরা পাচ্ছি। হ্যাঁ, চায়না কি অখাদ্য কুখাদ্য খায়, আমরাও খাওয়া শুরু করছি। চায়নাতে করোনা এসছে, আমাদেরকেও একটু করোনার প্রসাদ পেতে হয়েছে। তো আশ্চর্যজনক। প্রভুপাদ লিখছেন, দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের ঐকান্তিক ভক্তি দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে ভেবেছিলেন একজন অসুরের পক্ষে এই অতি উন্নত স্তরের ভক্তি লাভ করা কি করে সম্ভব। প্রহ্লাদ মহারাজ নারদ মুনি কর্তৃক দীক্ষিত হয়েছিলেন। দৈত্যকুলে জন্ম হওয়া সত্ত্বেও তিনি ভক্তি লাভ করেছিলেন নারদ মুনির কৃপায়। কিন্তু বৃত্রাসুরের ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায় না, কি করে এত শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছে গেলেন? আশ্চর্যজনক। আমার তো মনে হয় বৃত্রাসুরের থেকে আমি নিজেকে মনে করি কোথায় আমার জন্ম হয়েছিল, কোথায় পড়াশোনা করতাম, কিভাবে দিন যাপন করতাম, আর আজকে প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, ইস্কন ভক্তদের কৃপায় কোন পর্যায়ে কোথায় বসে আপনাদের ভাগবতের উপরে বক্তব্য দিচ্ছি। আশ্চর্য লাগে মাঝে মাঝে চিন্তা করলে। আপনারা হয়তো আমার ভাগবত কথা শুনে ভালো লাগছে, আমাকে প্রশংসা করছেন। আমি তো মনে করি না এটা আমার প্রশংসা কিছু, এই সব কিছু প্রভুপাদ এবং গুরুদেবের দান। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন চৈতন্য চৈতামিতে মহাপ্রভু কাছে, যে মহাপ্রভু আমার মতো যে একটা কাক ছিল, দিন রাত কর্কশ 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 করে মায়াবাদী সিদ্ধান্ত পড়তাম, আলোচনা করতাম, আজকে আপনার কৃপায় মহান গরুরে পরিণত করেছেন আমাকে। ভক্ত সঙ্গ, কৃষ্ণ কথা এবং কৃষ্ণ প্রসাদের মাধুর্য লাভ করছি, আস্বাদন করছি। এটা অনুভবের ব্যাপার না। ইন্দ্র আশ্চর্য হয়ে গেছে, নিজের নিজের স্থিতি বিচার করে আশ্চর্য হয়ে
যে আমরা নিজেরা কে কোন পর্যায়ে ছিলাম, আজকে কোথায় অবস্থান করছি। তো অনেক টাইম হয়ে গেল। তো আজকে আর এগোবো না। ৩ টা শ্লোক থাকলো। ১৯, ২০, ২১ এবং কিছু প্রশ্ন আছে। প্রতিদিন ভালোই প্রশ্ন পাঠাচ্ছেন সবাই। প্রশ্ন খুব গভীরতা প্রশ্ন। অ্যা প্রশ্ন পড়েও ভালো লাগছে। জগৎপালক শ্যামসুন্দর দাস প্রভু প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন ছিল, পাণ্ডুপুত্র অর্জুন যুদ্ধ করতে রাজি হচ্ছিল না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখালেন। অর্জুন সেখানে ভীষ্মদেব, কর্ণ, গুরুদেব যে নিহত হয়েছে দেখতে পেয়েছেন। তাহলে অর্জুন তো সেখানে অভিমন্যু, দ্রৌপদী, পঞ্চপুত্র প্রাণে মারা যাবে তাও জেনেছিল। কিন্তু যেদিন অভিমন্যু যুদ্ধে প্রাণ হারায়, অর্জুন যুদ্ধ করে এসে জানতে পারে অভিমন্যু নেই, তখন তিনি ভেঙে পড়েছিলেন কেন? এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনার? যদি ডাক্তার বলে দেন যে আপনার কেউ হয়তো দাদুর দাদু বা দাদু এমন রোগ ব্যাধি হয়েছে, একে আর চিকিৎসা করে ভালো করা যাবে না, ফিরিয়ে আনা যাবে না, বড় জোর ৩ দিন ৪ দিন পরে মারা যাবে, ডাক্তার বলে দিলেও যখন সে প্রাণ ত্যাগ করে আপনার কষ্ট হয় না? কষ্ট হয় কিনা বলে, ডাক্তার তো আগে থেকে বলেছিল মারা যাবে, এতে আর কান্নাকাটি করার কি আছে? না তো, আগে থেকে সিগন্যাল পেলেও একটা বিরহ আসে। কিন্তু অর্জুন ভগবানের পার্ষদ ছিলেন, এটা সত্য, কিন্তু অভিনয় করছেন আমার আপনার ভূমিকায়। আমার আপনার জীবনে যা ঘটে যায় সেটা অর্জুন ফুটিয়ে তুলেছে, এটা স্বীকার করতে হবে। যদিও বা অর্জুন জানতে পেরেছিলেন, তথাপি একটা বিরহ বেদনা চোখ দিয়ে জল ঝরিয়ে দেয়, এটা স্বীকার করতে লাগে। জানি না আমি আপনাকে বুঝাতে পারলাম কিনা। যদি বুঝতে পেরে থাকেন তাহলে ঠিক আছে। বাংলাদেশ থেকে আরেকটা প্রশ্ন এসেছে। আমি প্রান্তিকা মিস্ত্রি, বাংলাদেশ থেকে একটা বিষয় জানতে চাই, ভগবানের জন্য রান্না করার সময় সব সবজিতে কি মিষ্টি দিতে হয়? নাকি মিষ্টি না দিলে হয়? সব সবজিতে কেন মিষ্টি দেবেন? মিষ্টি যেটা আইটেম, চাটনি, পায়েস, তাতে মিষ্টি দেবেন, বাকিতে কেন মিষ্টি দেবেন? প্রত্যেক সবজির নিজস্ব রেসিপি এবং স্বাদ আলাদা। কোনটা ঝাল হবে, কোনটা একটু নোনতা হবে, কোনটা ভাজা হবে, কোনটা চচ্চড়ি হবে। আমরা কি করি, যারা আমরা ভালো রান্না জানি না, হ্যাঁ, কোনো রকম সব সবজিতে একই ৫ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, টক ঝাল মিষ্টি হয়ে গেল, যা খাও। তা আপনি ভাজি খাবেন, ডাল খাবেন, ঝোল খাবেন, সব একই টেস্ট। সব সবজিতে মিষ্টি দিয়েন না। মিষ্টিটা আবার অম্লতে পরিণত হতে পারে, দরকার নেই। পরবর্তী প্রশ্ন করেছেন বিজলি খাঁড়া। আমার প্রশ্ন হলো, কলিযুগে ভগবান জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন কোন দিকে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? কার পূর্ব দিকে, আপনার না আমার? আলোচনাটা হয় এইভাবে, ভারতে ভগবান যুগে যুগে আবির্ভূত হন। সত্যযুগে ভারতের উত্তর দিকে,
উত্তরাঞ্চলে বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছে। ভারতের দক্ষিণ দিকে ভগবান রামনাথ ত্রেতা যুগে, ভারতের পশ্চিম প্রান্তে দাপর যুগে দ্বারকানাথ, ভারতের পূর্ব দিকে পূর্বাঞ্চলে ভগবান জগন্নাথ। মানে উড়িষ্যাতে তিনি আবির্ভূত হয়েছেন। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, বিহার, ঝাড়খণ্ড, সিকিম এসব ভারতের নর্থ ইস্ট বলা, ইস্ট পূর্ব দিক, সেজন্য এটাকে জগন্নাথের আবির্ভাব ভারতের পূর্ব দিকে ধরা হয়, বলা হয়। পরবর্তী প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে মহারাজ, প্রণাম নিবেদন করি আপনাকে। আমি বাংলাদেশ থেকে বলছি, গোপাল মালাকার। আমাদের সনাতন ধর্মের অনেক বাড়িতে আমি দেখেছি মানুষ মারা গেলে বুকের উপরে গীতা রাখে। আমাদের ধর্মে এইরকম নিয়ম আছে নাকি? গীতা একটা পবিত্র গ্রন্থ। গীতার সংস্পর্শে শরীর মন সবকিছু পবিত্র হয়। সেই জন্য প্রথা আছে যে এই জগৎ থেকে চলে যাচ্ছেন, তার মাথার উপরে গীতাটাকে স্পর্শ করে দাও। গীতার সংস্পর্শে এলেই পবিত্র, এতে লাভ আছে, ক্ষতি নেই। তবে গীতার মূল ফলটা পাবেন যদি জীবন থাকতে থাকতে আপনি গীতাটাকে পড়েন, তবে আপনার মূল গীতার যে সুফল সেটা আপনি লাভ করবেন। তাই গীতা পড়তে থাকেন বা গীতা সবাইকে পড়তে উৎসাহিত করেন। আরেকজন প্রশ্ন করেছেন, মহারাজ কোটি কোটি প্রণাম, আমি মঙ্গল আরতি একদিনও করি না। প্রতিদিন ঘুমানোর সময় ভাবি যে উঠব, কিন্তু পারি না। জপ মন দিয়ে করতে পারি না। জপের সময় খারাপ চিন্তা ভাবনা মাথায় আসে। বৈষ্ণবদের সমালোচনা করি। এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যে আমি করিনি। আপনি যে পূর্ব জীবনের দুষ্কৃতি কর্মের কথা বলেছেন, সেটা কিভাবে কাটবে? ঠিক মতো মঙ্গলারতি জপ, বৈষ্ণবদের শ্রদ্ধাশীল কিভাবে হতে পারবো? আমি এটা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি। আপনি নিজে বুঝতে পারছেন যে আমি এগুলো করছি না, করবেন। তবে আপনার শরীরের সিচুয়েশন দেখে, শরীরের সিচুয়েশন স্থিতিশীল, সেইভাবে জোরপূর্বক কিছু করেন না। যদি মঙ্গল আরতি করতে চান, আগে থেকে আপনি ঘুমিয়ে পড়বেন, তাহলে সকালে উঠতে পারবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন আমি মঙ্গল আরতি করবো কালকে, দেরি করে ঘুমালে তো আপনি উঠতেই পারবেন না, উঠাটাই অসম্ভব আপনার কাছে। তো সেই জন্য প্রস্তুতি আগে থেকে নেন। যদি পর্যাপ্ত পরিমাণে শরীরের বিশ্রাম হয়, ঘুম হয়, ভালো করে জপ করতে পারবেন, সবকিছু ভালোভাবে করতে পারবেন। আর যদি মঙ্গল আরতি নাও করতে পারছেন, ভালো করে জপ করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেন, ৬-৭ ঘন্টা ঘুমাবেন, তাহলে বাকি সব ঠিকঠাক চলবে। যদি আপনি 10টায় ঘুমিয়ে যান, 4টা 4:30টায় উঠতে পারবেন। আর যদি 12টায় ঘুমান, মঙ্গল আরতির প্রশ্নই আসে না, মঙ্গল আরতি উঠতে পারবেন না। গীতায় ভগবান বলেছেন, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। 9টা 9:30টার ভিতরে, 10টার ভিতরে অবশ্যই ঘুমাতে হবে আপনাকে। তাহলে পরের দিনের কার্যকলাপ ধারাবাহিক সবকিছু ঠিকঠাক থাকবে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত রাখি।